হঠাৎ করে কি আপনার আর কিছু ভালো লাগছে না? নতুন চাকরি পেয়েছেন অথচ কোনো উচ্ছ্বাস নেই, নতুন হয়তো একটা সম্পর্কে জড়িয়েছেন অথচ যেন সেই আবেগগুলো তেমন নয়, সমস্ত কিছু যেন একটু ছাই রঙা হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন না আপনার কি একটা কাউন্সেলিং সেশন দরকার? যদি আপনি এই পরিস্থিতির মধ্যে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। নমস্কার। আপনার একটি কাউন্সেলিং প্রয়োজন কি না এটা সহজে কি করে বুঝবেন সেটি ভালো করে জানার জন্য আমাদের ভিডিওটি শেষ অবধি দেখুন। প্রথমেই বোঝা দরকার, এই প্রশ্নটা মানুষ অনেক দেরিতে করে থাকেন যে আমার কি কাউন্সেলিং দরকার। যখন সাধারণত তারা অন্তত ভারতবর্ষের মতো দেশে যেখানে মেন্টাল হেলথ সম্পর্কে সচেতনতা খুব কম এই প্রশ্নটি করেন, তখন অনেকটা দেরি হয়ে যায়, প্রবলেম অনেক গভীরে চলে যায়। সেই জন্য এই ভিডিওটি অবশ্যই দেখুন এবং ভালো লাগলে অন্যদেরও দেখার জন্য সাজেস্ট করুন। বাইরে থেকে হয়তো লাগছে যে আপনি একদম ঠিক আছেন, কাজ করছেন, বন্ধুদের সঙ্গে কথা বলছেন, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, বাগান করছেন, নতুন নতুন খাবার মাঝে মাঝে ইউটিউব থেকে রান্না করছেন, রেসিপি দেখিয়ে রান্না করছেন, কিন্তু ভেতরে আপনার মাথাটা সবসময় যেন ভারী হয়ে আছে, ঘুমোচ্ছে না, ছোট ছোট বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করছেন, আপনার রিলেশনশিপে নিরন্তর কনফিউশন লেগে আছে, কিংবা আরও গভীরে গিয়ে একটা ভেগ ফিলিং, যেন কিছু যেন একটা জিনিস ঠিক নেই। এই ঠিক নেই ফিলিংটাই হচ্ছে আপনার আসল সিগন্যাল। কাউন্সেলিং তখন দরকার পড়ে না যখন আপনার প্রবলেমটা অলরেডি খুব বড় হয়ে গেছে। কাউন্সেলিং দরকার হয় যখন আপনার ব্রেইন একটা লুপে আটকে যায় এবং সেই লুপ থেকে আপনি বেরোতে পারেন না। আপনি অনেস্টলি নিজেকে এবার চেক করুন, এবার আমি আর যেগুলো বলবো সেগুলোর কোনোটা আপনার সঙ্গে হচ্ছে কি না। একই প্যাটার্ন বারবার রিপিট হওয়া। আপনি বারবার এমন পার্টনার চুজ করছেন যাকে প্রথমে খুব ভালো লাগছে, কিন্তু তারপর মনে হচ্ছে সে ইমোশনালি অ্যাভেলেবেল না, সম্পর্কটা টিকছে না, নড়বড় হয়ে পড়ছে। 2, আপনি কোনো একটা কাজ শুরু করছেন কিন্তু সেটা শেষ করছেন না, মাঝপথেই ছেড়ে দিচ্ছেন। আপনি একই ধরনের ভুল বারবার করছেন। বুঝতে হবে এখানে সমস্যাটা কিন্তু আপনার ইন্টেলিজেন্সের নয়, এখানে সমস্যাটা হচ্ছে আপনার ইমোশনাল প্যাটার্নের। আমাদের ব্রেইন হ্যাবিট তৈরি করে বা অভ্যাস তৈরি করে রিপিটেশন দিয়ে, এটাকে বলা হয় হ্যাবিট লুপ। এই হ্যাবিট লুপের মধ্যে কী কী থাকে? কিউ, সেখান থেকে রেসপন্স থেকে রিওয়ার্ড। অর্থাৎ কোনো একটা কিছু ট্রিগার করলো, আপনি সেটা রেসপন্ড করলেন এবং তারপর একটা রিওয়ার্ড পেলেন। আপনি যদি একই ইমোশনাল প্যাটার্ন বারবার রিপিট করেন তখন ব্রেন সেটাকে ডিফল্ট মোড করে দেবে, অর্থাৎ ব্রেন ধরে নেবে ওটাই আপনি। এর ফলে আপনি বারবার একই প্যাটার্ন পড়বেন, সেটা কাজের ক্ষেত্রে হোক, ব্যক্তিগত কোনো কিছুতে হোক, সম্পর্কে হোক। ভুল হলে ভুল, মারাত্মক ভুল হলে মারাত্মক ভুল, আপনি সেটা করতেই থাকবেন। 2, নিজের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ওভার থিঙ্ক করছেন। রাত্রিবেলা শুয়েছেন কিন্তু একটা কথা, ছোট সামান্য কথা 50 বার মাথার মধ্যে প্লে করছে। ও কেন ওটা বলল? ও কি রেগে গেছে? পাশের বাড়ির ভদ্রমহিলা এই কথাটা হঠাৎ কেন বললেন? আমাকেই কেন বললেন? এর কি কোনো গূঢ় মানে আছে? এবং ফিউচার নিয়ে, ভবিষ্যৎ নিয়ে একদম ওয়ার্স্ট কেস সিনারিওগুলো আপনি চিন্তা করে যাচ্ছেন। সব থেকে খারাপ কি হয়? আপনি হয়তো জানেনও এটা লজিক্যাল না, কিন্তু তবু কিছুতেই থামাতে পারছেন না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে অ্যামিগডালা বলে একটা ছোট অঞ্চল আছে, যেটা আমাদের ফিয়ার সেন্টার বলে। ভয় পেলে ওই সেন্টারটা অ্যাক্টিভ থাকে। এইটা ওভার অ্যাক্টিভ, অতি সক্রিয় হয়ে গেছে আপনার ক্ষেত্রে। আর আমাদের ব্রেনের সামনের অংশটা, যেটা আমাদের এক্সিকিউটিভ ফাংশন, অর্থাৎ নিত্যদিনের সিদ্ধান্ত নেওয়া, জটিল কোনো সমস্যার সমাধান করা, এইটা যেটা করে, যে অংশটা করে, সে আর সেভাবে কাজ করছে না বা কম কাজ করছে। সেই জন্য আপনি আপনার অবাস্তব, অযৌক্তিক বা ইর্যাশনাল চিন্তাগুলোকে বুঝতে পারছেন কিন্তু থামাতে পারছেন না। এছাড়া আর কি সাইন হতে পারে? ইমোশনালি আপনি আপনার ইমোশনগুলো, আবেগগুলো ডিসপ্রপোর্শনেট হয়ে যাচ্ছে। পার্টনারের একটা রিপ্লাই পেলেন না, প্যানিক করতে শুরু করে দিলেন। একদিন সে আসবে বলে এলো না, প্যানিক করতে শুরু করে দিলেন। তাহলে কি সে অন্য সম্পর্কে আছে? আপনি ফোন চেক করছেন, লুকিয়ে লুকিয়ে তার সোশ্যাল মিডিয়া দেখছেন, স্টক করছেন। কেউ আপনার কাজের ক্ষেত্রে অল্প ক্রিটিসাইজ করলে আপনার মনে হচ্ছে আমি কিচ্ছু পারি না, এবার আমার চাকরিটা চলে যাবে। এসব ভেবে হঠাৎ বাইরের ভাবনাগুলো বাড়িতে নিয়ে এসে আপনার অ্যাঙ্গার বার্স্ট হচ্ছে।
সিচুয়েশনটা ছোট, আপনার প্রতিক্রিয়া বা রিয়াকশনটা অনেক বড়। এইটাই ওকেই বলে বিজ্ঞানের ভাষায় ইমোশনাল ডিসরেগুলেশন। আপনার নার্ভাস সিস্টেমটা ওভার রিয়্যাক্ট করছে এবং আপনার বডি, আপনার দেহ মনে করছে আপনি সবসময় একটা আনসেফ সিচুয়েশনে আছেন। এই ক্ষেত্রে অবশ্যই কাউন্সিলরের কাছে যান। চতুর্থত, আপনি কি যদি নিজেকে বুঝতে পারছেন না যে আমি কী চাই, আমার কেন আমি এই জায়গাগুলোতে দুটো অ্যাটাচ হয়ে যাচ্ছি, বা এখানে আমার অ্যাটাচ হওয়া উচিত কিন্তু অ্যাটাচ হতে পারছি না, আমি কেন কাউকে সহজে না বলতে পারি না, আমি বুঝতে পারছি আমার ক্ষতি হবে, আমার সময় হবে না, আমার ওপর চাপ পড়বে, তবু আমি না বলতে পারছি না। আপনি আপনার বিহেভিয়ারটাকে হয়তো অবজার্ভ করছেন কিন্তু নিজের কাছে এক্সপ্লেন করতে পারছেন না এবং এগুলোকে যেটা আপনার করা উচিত সেটা চালু করতে পারছেন না। কোনো রকম দ্বিধা না করে কাউন্সিলরের কাছে যান, কারণ এখানে আপনার একটা সেলফ অ্যাওয়ারনেস গ্যাপ হচ্ছে। কাউন্সিলিংয়ে যে পদ্ধতিটা এই ক্ষেত্রে পালন করা হয় সেটাকে বলা হয় রিফ্লেকটিভ কোয়েশ্চেনিং। এর মাধ্যমে ব্রেন নিজের রিপিট প্যাটার্নগুলোকে ডিটেক্ট করতে শিখবে। এছাড়া সম্পর্কে আপনি একটা জায়গায় আটকে গেছেন বা টক্সিক রিলেশনশিপ হচ্ছে তবু আটকে গেছেন, আপনি জানেন আপনার রিলেশনশিপটা আনহেলদি তবু বেরোতে পারছেন না, আপনার পার্টনার আপনাকে বারবার হার্ট করছে কিন্তু আপনি আশা করে যাচ্ছেন ও সে বদলাবে, আমি সয়ে যাই সে বদলাবে, অবশ্যই কাউন্সিলরের কাছে যান। কারণ এখানে আপনার ডোপামিন আর অ্যাটাচমেন্ট সিস্টেম একসঙ্গে কাজ করছে। আনপ্রেডিক্টেবল লাভ, অর্থাৎ বুঝতে পারা যায় না এরকম ভালোবাসা বা সম্পর্ক যেটা আজকে ভালো কালকে খারাপ আবার ভালো, এটা ব্রেনের ভেতর একটা অ্যাডিকশন প্যাটার্ন তৈরি করে। আপনি মানুষটার প্রতি না, আপনি আমার সম্পর্কটা একদিন ভালো হয়ে যাবে এই ধারণাটা, এই আশাটার প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়েন। কাউন্সিলরের কাছে যান, দেরি করবেন না, আপনি নিজের প্রচণ্ড ক্ষতি করে চলেছেন। আপনি হয়তো অনেকদিন ধরে চেষ্টা করছেন নিজেকে ঠিক করবার, মোটিভেশনাল ভিডিও দেখছেন, নিজেকে নানানভাবে বলছেন আমি স্ট্রং হব, হঠাৎ দুদিন খুব এক্সারসাইজ করছেন কিংবা একটু স্পিরিচুয়াল কাজ পরে পুজো আর্চা করছেন বা মেডিটেশন করছেন, প্রচুর সেলফ হেল্প বই পড়ছেন, নানান রকম ডিস্ট্র্যাকশন এনে প্রবলেমটাকে অ্যাভয়েড করবার চেষ্টা করছেন, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি দেখবেন কিছুদিন বাদে আবার যেকে সেই, দ্বিতীয় আপনার প্রবলেমটা এই কদিনে অনেকটা বেড়ে গেছে। কারণ ইনসাইট পাওয়া আর জাস্ট একটু মোটিভেশন দিয়ে দেওয়া, এই দুটো মিলিয়ে কিছু টেম্পোরারি চেঞ্জ সম্ভব। স্ট্রাকচার্ড ইন্টারভেনশন, আনলার্নিং, লার্নিং, রিইনফোর্সমেন্ট এগুলো ছাড়া ব্রেনের প্যাটার্ন চেঞ্জ হওয়া সম্ভব নয়। যখন একটা প্রবলেম বারবার রিপিট হয় তখন ব্রেন সেই প্যাটার্নটাকে স্ট্রং করে ফেলে, এটাকে বলে নিউরাল পাথওয়ে রিইনফোর্সমেন্ট। তখন শুধু আমি একটু চেষ্টা করলাম একা একা এতে হয় না, আপনার ব্রেনটাকে রিওয়ারিং করার দরকার পড়ে। কাউন্সিলিং সেই রিওয়ারিংটা একটি স্ট্রাকচার্ড প্রসেসের মাধ্যমে করে। যা যা এই ভিডিওতে বললাম সেগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ডিলে করবেন না। বিশেষত যদি আপনার প্যানিক অ্যাটাক হয়, মাঝে মাঝে ভীষণভাবে ঘুম ব্যাহত হয়ে থাকে, কনস্ট্যান্ট বিষণ্ণতা বা অ্যাংজাইটি এগুলো কাজ করে, আপনার প্রাত্যহিক জীবন ব্যাহত হয়, ইমিডিয়েটলি কাউন্সিলরের কাছে যান। আপনার কাউন্সিলিংটা আর অপশনাল নয়। মনে রাখবেন, কাউন্সিলিং করছে মানেই আপনি উইক, আপনি ভেঙে পড়েছেন, আপনি নিজের প্রবলেম হ্যান্ডেল করতে পারছেন না, মানুষ আপনাকে পাগল ভাবছে, একদমই নয়। কাউন্সিলিং মানে আপনি যথেষ্ট সচেতন একজন মানুষ, আপনি রিকগনাইজ করছেন একটা সমস্যা হয়েছে এবং আপনি নিজের বেটার ভার্সনকে দেখার জন্য নিজেকে চেঞ্জ করতে প্রস্তুত। তাহলে আমরা কি শিখলাম? যদি আমরা দেখি আমরা জীবনের কোনো একটা আনকমফোর্টেবল জায়গায়, অপ্রীতিকর পরিস্থিতিতে স্টাক হয়ে গেছি এবং নিজে থেকে সেখান থেকে বেরোতে পারছি না, নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার পরিস্থিতি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে কাউন্সেলিংয়ের জন্য যোগাযোগ করুন। নিজেকে ইগনোর করলে প্যাটার্ন আরও স্ট্রং হবে, যদি এটাকে অ্যাড্রেস করেন কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনার চেঞ্জ অনেক ইজিয়ার হবে। মনে রাখবেন, হেল্প নেওয়াটা উইকনেসের লক্ষণ নয়, এটা আপনার নিজেকে আপগ্রেড করবার ডিসিশন। নমস্কার।